যখন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে সব হাসপাতাল ব্যর্থ, তখন মাত্র 10 বছরের এক শিশুর বিশাল টিউমার অস্ত্রোপচার করে নজির তৈরি করল দুর্গাপুরের রাজবাঁধের অন্নপূর্ণা হেলথ পয়েন্ট। পুরুলিয়া 10 বছরের শিশু মাথায় থাকা টিউমার থাকাতে এই বিপত্তি বেঁধেছিল। প্রায়শ শিশুটি মাথায় যন্ত্রণা ও চলতে ফিরতে অসুবিধা, ব্যথা বলতো, যা জেরে স্কুল যাওয়া থেকে স্বাভাবিক কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছিল। রাঁচি থেকে কলকাতা সহ অনেক সরকারি আর বেসরকারি হাসপাতাল যখন একরতি শিশুর অস্ত্রোপচার করতে ঝুঁকি নিতে নারাজ হলো, ঠিক তখন দুর্গাপুরের রাজবাঁধের অন্নপূর্ণা হেলথ পয়েন্টের হাসপাতালে চিকিৎসকরা সেই ঝুঁকি নিলেন। ডক্টর সুকান্ত দাস নেতৃত্বে এক চিকিৎসক দল বিশালকার টিউমার অস্ত্রোপচার করলেন ওই শিশুর। শুধু তাই নয়, ঝুঁকির আরও এক নজির তৈরি করলেন স্বাস্থ্যসাথী কার্ডে পুরো খরচা বহন করে। স্বাভাবিকভাবেই সফল অস্ত্রোপচার হওয়াতে খুশি চিকিৎসকরা তো বটেই, ওই শিশুরও পরিবার। ওই শিশুর দেহে মাথায় যেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু ওই যে বলে চিকিৎসক হলেন ঈশ্বরের আরও একটা রূপ, সেই সত্যিকেই সামনে আনলেন দুর্গাপুরের রাজবাঁধের টিম অন্নপূর্ণা হেলথ পয়েন্টের চিকিৎসকরা। যেটা মূলত প্রবলেম ছিল, বাচ্চাটি দাঁড়াতে পারছিল না, হাত পা পুরো কাঁপুনি হচ্ছিল, চোখের যে দৃষ্টিশক্তিটা সেটা দুদিকে, এটা ডাইভারজেন্স অফ আইবল বলে আমাদের ভাষায়। তো সেই জিনিসগুলো নিয়ে প্রেজেন্ট করেছিল। তো বাচ্চাটি বাঁকুড়া মেডিকেল কলেজ, পুরুলিয়ার দিকে বাড়ি বাচ্চাটি। তো পুরুলিয়াতে অনেক জায়গায় দেখিয়েছে, ব্রেন টিউমারটা খুব কমপ্লিকেটেড জায়গায় ছিল, ওই জন্য হয়তো বিভিন্ন হসপিটালে ঘুরেও ওনাদের গরিব মানুষ খুব একটা লাভ কিছু হয়নি। তো তারপরে এখানে আসে, আমরা দুটো স্টেপে অপারেশনটি করেছি, ডক্টর দাসের নেতৃত্বেই হয়েছে পুরো জিনিসটি। তো ওনাদের যেটা ছিল, প্রথমবার ভিপি শান্ট বলে একটা অপারেশন হয়, সেটি করা হয়েছে। তার দ্বিতীয় ক্ষেত্রে আমরা ফোর্থ ভেন্ট্রিকুলার টিউমার যে ছিল সেটা বের করা হয়েছে। এখন বাচ্চাটা অনেকটা আগের থেকে বেটার, অ্যাটলিস্ট নিজে দাঁড়াতে পারছে, চলতে পারছে, পেচ্ছাপ পায়খানা কন্ট্রোলটা আগের থেকে অনেকটা বেটার। চোখের যে দৃষ্টিশক্তিটা দুদিকে ছড়িয়ে যাচ্ছিল, সেই ছড়ানোটা অনেকটা কমে গেছে। তো আগের থেকে অনেকটা বেটার। পেশেন্টের কীরকম পরিস্থিতি এসে ভর্তি হয়েছিল তখন? এসছিল, বাচ্চাটা একদম খাওয়া দাওয়া করছিল না, মানে সবসময় মানে অন্ধ মানুষ যেভাবে একটা জিনিসকে ধরে থাকে সবসময় ভয়ে, তো ওর আস্তে আস্তে সেই জিনিসটাই হয়ে গেছিলো। ওর মধ্যে একটা ভয়, ও বেসিক্যালি দিদার সাথে খুব অ্যাটাচ, ওনার দিদার সাথেই সবসময় থাকছিল। তো কেউ হাত দিতে গেলে ভাবছে না দিদাই আছে, মানে চোখে দেখতে পর্যন্ত পাচ্ছিল না, সেই অবস্থায় ছিল। এখন পেশেন্ট কেমন কি রয়েছে? এখন আগের থেকে অনেকটা বেটার, খুব সাকসেসফুলি অপারেশনটি হয়েছে। অনেকটা বড়ই টিউমার ছিল, সেটা যাই হোক ভালো আছে। কিসের মাধ্যমে দেখতে এটা টোটালটা হলো? মানে স্বাস্থ্যসাথী কার্ডেই হয়েছে। এবার কিছু মেশ টেস্ট যেগুলো লেগেছে সেগুলো ওনারা এনে দিয়েছে, যেগুলো আমাদের এখানে নেই। এখন পেশেন্ট কেমন আছে? এখন আগের চেয়ে একটু সুস্থ আছে। মানে এর আগে কতদিন ধরে বুঝতে পেরেছেন এরকম সমস্যা? এই সমস্যা আমরা বুঝতে পেরেছিলি মানে এখানে আসার 2 মাস আগে। তো এদিকে গিয়েছিলাম না, তার জন্য। মানে কোথায় কোথায় ডাক্তার দেখাইছিলেন? রাঁচিতে আর পিজিতে। তো ওইখানে কি কি বলেছিল ডাক্তাররা? রাঁচিতে বলেছিল ওইখানে তো কার্ড চলে নাই, তার জন্য আমরা গরিব মানুষ ওইখানে ওই জন্য করালাম না। আর পিজিতে গেছিলাম, তো পিজিতে মানে একবার গেলাম, তখন বললো 15 দিন পরে আসবে। আবার গেলাম, আবার 15 দিন পরে ডেট দিয়ে যেতেছিল। তারপরে এখানে সন্ধান পান? হ্যাঁ। মানে এখন কেমন আছে পেশেন্ট? এখন ভালো। এটা কিসের মাধ্যমে, অপারেশনটা কিসের মাধ্যমে হয়েছে? স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। আপনার নাম? আমার নাম জ্যোৎস্না মাহাতো। কে হন পেশেন্টের? আপনি? পেশেন্টের মা। আমার থেকে গেছে। মাথায় ব্রেনের এই টিউমার হয়েছিল। এখন পেশেন্ট কেমন আছে? এখন অনেকটা সুস্থ আছে। এর আগে কত জায়গায় ডাক্তার দেখাইছিলেন? অনেক জায়গায় লেগেছিলি, আর কলকাতা তৎকর লেগেছিলি, তারপরে চৈকের ডাক্তার বড় রামচন্দ্রপুর এনেছিলি, রাঁচিও লেগেছিলি। তারপরে এই একটা অনেক টোয়াই মানে একটা আমরা জায়গাটা কোনোদিন জানিও নাই নাম, এইবার টোয়াই করে এটা কাজটা বনা হলো। ওকে, হ্যাঁ, হসপিটাল কর্তৃপক্ষ কি বলবেন, মানে কেমন কি পরিষেবা আমরা ভালোই বুঝতে পারবো। আমরা অন্নপূর্ণা হসপিটালের নামও নাই জেনেছিলি, তো ওই লোক দিয়ে আর তার কাজটা অপারেশনটা এখন অনেকটা সুস্থ আছে। মানে পেশেন্ট এখন খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক? না,
পরে এত কি এখন অতটা কি করতে পারবে, ব্যথাটা কমলেই পারবে, ছেলে মানুষ বটে। এর আগে তো অনেক জায়গায় ডাক্তার দেখাইছেন। অনেক জায়গায় ঘুরেছি, মানে কোনো জানাস নাই পালি, হয়তো কলকাতাও লেগেছিলি, তারপরে তার জানাস নাই পালি, মানে দোয়া করে এতে অন্য কোনো হসপিটাল রাজবাড়ি। কিসের মাধ্যমে অপারেশনটা হয়েছে? কিসের মাধ্যমে অপারেশনটা হয়েছে? হ্যাঁ কিসের মাধ্যমে অপারেশনটা হয়েছে? না মানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। হ্যাঁ স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আর কিছু ইয়া হয়েছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম শিশুবালা মাহাতো। আপনি কে হন পেশেন্টের? আর দিদিমা।